এর কারণ নিয়ে আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমরা ঈমান ভঙ্গের দুইটি কারণ নিয়ে আলোচনা করেছিলাম। তোর মধ্যে প্রথমটি ছিল কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, তাহলে তার ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ব্যক্তি আল্লাহকে ডাকতে গিয়ে ভায়া মাধ্যম ধরে, মিডিয়া ধরে, ওসিলা ধরে। আল্লাহকে ডাকতে গিয়ে যারা এই ধরনের কাজ করে, মিডিয়া, ভায়া মাধ্যম, ওসিলা নির্ধারণ করে, এদেরও ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের তৃতীয় নম্বর কারণ হচ্ছে কাফিরকে যদি আমরা কাফির মনে না করি। ঈমান ভঙ্গের তৃতীয় নম্বর কারণ হচ্ছে কাফেরকে কাফের মনে করতে হবে। এটা আমরা সবাই বলি। ঈমান ভঙ্গের তৃতীয় নম্বর কারণ কি? কাফিরদেরকে কাফির মনে করতে হবে। এখন আমরা যদি কাফিরদেরকে কাফির মনে না করি তাহলে আমাদের সমস্যা কোথায় হবে? অনেকের মনে হবে যে তারাও মানুষ, আমরাও মানুষ, তাহলে তাদেরকে কাফির বলতে হবে কেন? বিষয়টা এরকম অনেক সময় মনে হয় না যে তারাও আদমের বেটা, আমরাও আদমের বেটা, তারাও মানুষ, আমরাও মানুষ, তাহলে তাদেরকে কাফের মনে করব কেন? মুক্ত মনা মানুষ। অনেকে আবার বলেই ফেলি পাপকে ঘৃণা করতে হবে, কিন্তু পাপীকে, শুনছেন এ ধরনের স্লোগান শুনছেন? পাপকে ঘৃণা করো, পাপীকে না, উভয়টাকে ঘৃণা করতে হবে। কারণ আপনি যদি পাপকে ঘৃণা করেন আর পাপীকে ঘৃণা না করেন তাহলে যে কোনো মুহূর্তে ওই পাপের সাথে আপনিও মিশে যাবেন, ঠিক না? আমি যদি শুধু পাপকে ঘৃণা করি আর পাপীকে ঘৃণা না করি তাহলে যে কোনো মুহূর্তে আমি ওই পাপীর সাথে একত্রিত হয়ে ওই পাপ কাজটাকে সংঘটিত করতে পারি। তো এজন্য পাপকেও ঘৃণা করতে হবে, পাপীকেও ঘৃণা করতে হবে। এর বাস্তব উদাহরণ একসাথে থাকা দুইটি কলা যখন কান্দার মধ্যে বা কাদির মধ্যে একটি কলা হচ্ছে পচা। এবার বলেন তো, পচা কলার পাশের কলাটা পচে নাকি 3-4টা পরেরটা পচে? কোনটা পচে? পেয়ারা একসাথে 2টা ধরেছে বা 3টা ধরেছে, এখন যেটা পচা তার পাশেরটা পচে না চতুর্থটা পচে? তাহলে আমি যে কোনো মুহূর্তে যদি পাপকে ঘৃণা করি, পাপীকে যদি ঘৃণা না করি, তাহলে যে কোনো মুহূর্তে আমিও এই ধরনের কাজে লিপ্ত হয়ে যাব। এজন্য পাপকে যেমন ঘৃণা করতে হবে, পাপীকেও এরকম ঘৃণা করতে হবে। যেমন কথার কথা, ফিরআউন সবাই জানেন, কুখ্যাত সন্ত্রাসী, তাই না? ফিরআউন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের বিরুদ্ধে আইন রচনা করে মিশরকে পরিচালনা করত। এবং ফিরআউন মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আমি ছাড়া আরও আল্লাহ আছে কিনা সেটা আমার জানা নাই। বলে নাউজুবিল্লাহ, থাকলেও সেগুলো মিথ্যা ইলাহ, সুতরাং আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ, বড় রব, বড় ইলাহ। বলি নাউজুবিল্লাহ। এবার দেখেন, আমি যদি পাপকে ঘৃণা করি, পাপীকে যদি ঘৃণা না করি, কাফেরদেরকে যদি আমি টাটকা কাফের হিসাবে ফতোয়া না দেই, তাহলে আমার অবস্থা কেমন হবে? দেখেন, ফিরআউন এর সম্পর্কে আমরা সবাই জানি। এবার বলেন তো, এই ফিরআউন মানে কোন একটা কথার কথা আমরা ভায়া মাধ্যমে শুনেছি যে ফিরআউন এই ধরনের জামা পরতো, কোনোভাবে শুনেছি যে ফিরআউনের যে জামাটা পরতো সেটা এই ধরনের। এবার বলেন তো, ওই ধরনের জামা কে কে বানাবেন? বোঝেন নাই মনে হয় আমার কথা। আমি অন্যদের কথা বাদ দিলাম। দেখেন, পাপকে, কাফেরদেরকে কাফের যদি আমি স্পষ্ট মনে করি তাহলে আমার ফায়দা কি হবে? আমি কোনোভাবে শুনেছি যে ফিরআউন সে এই ধরনের কাপড় পরতো। এখন আপনি শুনেছেন, আপনি কি ওই ধরনের কাপড়টা বানাবেন? কথা বলেন, বানাবেন? আচ্ছা, ফিরআউন এবার কি? ফিরআউনের ফতোয়া কি দিবেন? কাফের না মুসলিম? ফিরআউনকে সবাই ঘোষণা দেন কি বলবেন? ফিরআউনকে স্পষ্ট কাফের বলবেন, যার কারণে ফিরআউনের কোনো কিছু আপনি পছন্দ করবেন না। পছন্দ করবেন? আমি যদি বলি এই যে ফিরআউনের গায়ে এই জামাটা ছিল, এখন পর্যন্ত পচে নাই, তুমি এইটা পরে 5 ওয়াক্ত সালাত পড়বা, দৈনিক 5,000 করে টাকা দেবেন, কে কে পড়বেন? কারণ ফিরআউনকে স্পষ্ট কাফের ফতোয়া দিয়েছি। এই স্পষ্ট কাফের ফতোয়া দেওয়ার কারণে ওর কাপড়টা আমার গায়ে আসবে, দৈনিক 5,000 করে টাকা, কেউ পড়বেন? আবু জেহেল। আবু জেহেল মুসলিম না কাফের? আচ্ছা, আবু জেহেল টাটকা কাফের, স্পষ্ট কাফের। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন, দিনের অনেক ক্ষতি করেছেন, এটা সবারই জানা। এবার
আবু জেহেলের একটা জুতা এখনো আছে, কথার কথা, আবু জেহেলের এক জোড়া জুতা এখন পর্যন্ত অক্ষত অবস্থাতে আছে, কথার কথা। সেই জুতাটা পরে আপনি প্রত্যেক দিনই বাজারে যাবেন, আপনাকে দৈনিক 10,000 করে টাকা দেওয়া হবে। কে রাজি আছেন? কেন এটা অপছন্দ করতেছেন কেন? দেখেন, কাফেরকে যদি আমি স্পষ্ট কাফের ফতোয়া দিই, আমার ফায়দা কি? কাফেরকে যদি আমি স্পষ্ট কাফের বলি, তাহলে ওর কোনোটাই আমার ভালো লাগবে না। কোনোটা ভালো লাগবে? আবুল আহাব সে এরকম স্টাইলে বসে খেত, ওরকম স্টাইলে বসে আপনি 5 দিন 5 ওয়াক্ত, হ্যাঁ 5 দিন খাবেন, দৈনিক আপনাকে এত করে টাকা দেওয়া হবে, কেউ করবেন? আবু জেহেল, আবুল আহাব কুখ্যাত সন্ত্রাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। তো এদের কোনো কাজ আমার ভালো লাগে না। এবার বলেন তো, মেসি, রোনালদো, এরা মুসলিম না কাফের? মেসি সে খ্রিস্টান, সে কাফের না কাফের? তার দেশে মুসলমানদেরকে সুউচ্চ স্বরে আজান দিতে দেওয়া হয় না। আহা, এর চাইতে বড় মুসলমানদের দুঃখ আছে? আর্জেন্টিনা, ব্রাজিল, তো এই দেশগুলোতে উচ্চ কণ্ঠে আজান দিতে দেওয়া হয় না। এবার বলেন তো, মেসির স্টাইলে চুল আমাদের সন্তান কাটে না কাটে না? রোনালদোর মতো পোশাক আমাদের সন্তান পরে নাকি পরে না? তার মানে আমার সন্তান বা আমার ভাই, আমার বন্ধু আবু জেহেলকে, ফেরাউনকে যেভাবে কাফের ঘোষণা দিয়েছে, যার কারণে ওর কোনোটাই পছন্দ হয় না, মেসি, রোনালদো এদেরকে ওই রকমভাবে অপছন্দ করতে এখনো পারে। দেখেন, যদি আমি এদেরকেও আবু জেহেলের মতো, ফেরাউনের মতো কাফের মনে করতাম, তাহলে এর কোনোটা আমার ভালো লাগতো? কথা বলেন, ভালো লাগতো? তো এজন্যই কাফেরকে স্পষ্ট কাফের ফতোয়া দিতে হবে। 5 ওয়াক্ত সালাত কোনো ব্যক্তি পড়ে না, আল্লাহ দ্রোহিতার কাজে সে লিপ্ত, তাকে স্পষ্ট, তার সাথে আমার কোনো লেনদেন নাই, তার সাথে আমার কোনো চলাফেরা নাই, তার সাথে আমার কোনো অন্তরঙ্গ বন্ধুত্ব, এটা স্পষ্ট থাকতে হবে। তা না হলে যে কোনো মুহূর্তে আপনি তার সাথে মিশবেন, 1 দিন 2 দিন করতে করতে তার যে নেচারগুলো আছে এগুলো আপনার মধ্যে অটোমেটিকলি চলে আসবে। এজন্য মুসলমানদের সাথে কাফেরদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। থাকলে আস্তে 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 তার কার্যকর্মগুলো ভালো লাগবে, তার সাথে থাকতে ভালো লাগবে, তার জিনিসগুলো ভালো লাগবে, করতে করতে আপনিও তাদের মতো একদিন হয়ে যাবেন। এজন্য আমাদেরকে কাফেরকে কাফের স্পষ্ট মনে করতে হবে। আল্লাহ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমরা যদি স্পষ্ট কাফেরকে কাফের ফতোয়া দেই বা না দেই, দিব নাকি দিব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কি বলেছেন? আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এবার বন্ধু হিসাবে গ্রহণ করার মানে কি? আমাদের ভাষায় বন্ধু হতে গেলে তো তার সাথে থাকা লাগবে, তাই না? তার সাথে সাক্ষাৎ লাগবে, তার সাথে ঘোরাঘুরি, তার সাথে একটু খাওয়া দাওয়া, ফুর্তি, আমোদ প্রমোদ, বন্ধুর ভাষা আমরা এটা বুঝি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ইয়াহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বন্ধু হিসাবে গ্রহণ করার মানে হচ্ছে এটাও যে তাদের কোনো কার্যকলাপ, তাদের কোনো অনুষ্ঠানাদি, তাদের ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেন আমার মুসলিম সমাজে ছয়লাভ না। তাদের কাজগুলো যদি আমি প্রমোট করি, তাদের কাজগুলোকে যদি আমি ভালোবাসি, তাদের কার্যকলাপগুলো যদি আমার সংসারে আমি করি, তাহলেও তারা আমার বন্ধু হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। ইয়াহুদি ইয়াহুদের বন্ধু, খ্রিস্টান খ্রিস্টানদের বন্ধু, মুসলিম মুসলমানদের বন্ধু। তোমরা ইয়াহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, তারা তাদের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম, আর তোমাদের মধ্যে যে সমস্ত লোকেরা তাদের দিকে ঘুরবে, তাদের কাজগুলো করবে, তাদের অনুষ্ঠানাদি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পছন্দ করবে, ফাইন্নাহু মিনহুম, সুতরাং অতঃপর নিশ্চয়ই সে তাদেরই অন্তর্ভুক্ত। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওমাইয়াতা ওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে যে সমস্ত লোকেরা তাদের কাজগুলো করবে, তাদের কাজগুলো থেকে খুশি হবে, তাদের কাজগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করবে, ফাইন্নাহু মিনহুম, সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে কওমের সাদৃশ্যতা অর্জন করলো সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। ইহুদিদের একটা কাজ আপনার কাছে খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে, তাদের ওই কাজটা যদি আমি করি তাহলে আল্লাহর এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আমিও তাদেরই অন্তর্ভুক্ত। এই যে আসছে, হ্যাঁ, বছরের শেষের দিন, এটা কি বলা হয় ভাই? হ্যাঁ, 31st নাইট, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এই যে বর্ষবরণ, এ প্রথা কোথা থেকে এসেছে? এটা কি মুসলমানদের উৎসব না খ্রিস্টানদের উৎসব? কথা বলতে হবে, মুসলমানদের উৎসব না খ্রিস্টানদের উৎসব? এমন একটা অবস্থায় এই উৎসবকে যে সমস্ত লোকেরা প্রমোট করবে, ভালোবাসবে এবং নিজেদের মধ্যে বাস্তবায়ন করবে আল্লাহ রাসূলের এই হাদিস, ফাহুয়া মিনহুম, সেজন্য তাদেরই অন্তর্ভুক্ত, সেজন্য তাদের কওমের লোকে হয়ে গেল, বলি নাউজুবিল্লাহ। আর যদি আমি এই কাফেরদেরকে স্পষ্ট কাফের ফতোয়া দিই তাহলে তাকে যেমন ভালোবাসবো না, তাদের কার্যকলাপকেও আমার ভালো লাগবে না। এবার বুঝতে পারছেন যে কাফেরকে কাফের ফতোয়া দেওয়ার ফজিলত কি? একটা মা, একটা বোন যদি জানতে পারে এই যে বেপরদায় চলা, অর্ধ উলঙ্গ হয়ে চলা, কপালে টিপ দিয়ে চলা, মাথার কাপড়টা খুলে হেলে ধুলে চলা, এটা কি মুসলমানদের বৈশিষ্ট্য? মুসলমান নারীদের বৈশিষ্ট্য? এটা হচ্ছে খ্রিস্টান এবং ইহুদি নারীদের বৈশিষ্ট্য। এরা এইভাবে চলে, তাদের কাছে কোনো পর্দা নাই। এখন কোনো মা এবং বোন যদি এটা পছন্দ করে যে না আমার কাছে ভালো লাগে মাথার কাপড়টা ফেলে একটু হেলে ধুলে, হ্যাঁ, পুরুষরা যেন আমার প্রতি আকৃষ্ট হয়, আমিও যেন পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, এই কাজটা যদি সে ভালোবাসে, সে যেন ওই ইহুদি খ্রিস্টানদের নারীদের মতো হয়ে গেল, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আয়াত, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে বা যারাই তাদের কাজগুলোকে ভালোবাসবে সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে, অত্যাচারী মানুষকে হেদায়েত দেন না। তাহলে বলেন তো ঈমান ভঙ্গের 3য় নাম্বার কারণ কি? হ্যাঁ, মাশাআল্লাহ, কাফেরকে কাফের মনে করতে হবে। কাফেরকে কি মনে করতে হবে? কাফের মনে করতে হবে। কাফেরদেরকে যেমন ঘৃণা করতে হবে, তাদের কার্যকলাপকে, তাদের মাযহাবকে, তাদের অনুষ্ঠানের দিকেও ওরকমভাবে ঘৃণা করতে হবে। তাহলে ঈমানের পথে থাকা যাবে, নচেত ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আপনি যখনই ইহুদি খ্রিস্টানদের, কাফেরদের কার্যকলাপকে, অনুষ্ঠানে দেখে ভালোবাসলেন, ভালোবাসার মাধ্যমে ইসলামের কাজকে ঘৃণা করা হলো না? কথা বলেন, ঘৃণা করা হলো না? এক জায়গায় আলো এবং অন্ধকার থাকতে পারে না? থাকতে পারে? যেখানে আলো আছে সেখানে অন্ধকার, আবার যেখানে অন্ধকার নাই সেখানে কি আছে? আলো আছে। একসাথে আলো এবং অন্ধকার থাকতে পারে? তাহলে কোনো ব্যক্তি যদি খ্রিস্টানদের কাজকে ভালো লাগে, অটোমেটিকলি মুসলমানদের কাজ তার ঘৃণা মনে হবে। আর কোনো ব্যক্তি যদি পাক্কা মুসলমান হয় তাহলে অবশ্যই কুরআন এবং সহিহ সুন্নাহকে ভালোবাসবে, আর ইহুদি খ্রিস্টানদের কার্যকলাপকে ঘৃণা করবে। কথা বুঝতে পারছেন? এই আলো এবং অন্ধকারের মতো। তাহলে ঈমান ভঙ্গের 3য় নাম্বার কারণ হচ্ছে কাফেরদেরকে স্পষ্ট কাফের মনে করা, তাদের অনুষ্ঠানাদি, তাদের কার্যকলাপকে অন্তর থেকে ঘৃণা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। এটা মুমিনদের বৈশিষ্ট্য না যে মুমিনরা কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে, বলে নাউজুবিল্লাহ। লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এটা মুমিনের বৈশিষ্ট্য না যে মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইউন। আর যে ব্যক্তি বা যারা কুরআন এবং সহিহ সুন্নাহ মানে মুসলমানদের অনুষ্ঠানাদিকে ভালো না বেসে, মুসলমানদের কার্যকলাপকে ভালো না বেসে ইহুদি খ্রিস্টানদের কার্যকলাপকে ভালোবাসবে, আবার ঈমানের পথে থাকবে, এটা কোশ্চিন কালেও সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর পক্ষ থেকে এর কোনো জিম্মাদারি নাই, সে ইসলাম থেকে চলে গিয়েছে। তো এই জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর পথে থাকতে হবে এবং কোরআন এবং সহিহ সুন্নাহর অনুষ্ঠানে দেখে ভালোবাসতে হবে। কাফেরদেরকে যেমন ঘৃণা করতে হবে, কাফেরদের সকল কার্যকলাপকে ঘৃণা করতে হবে। আল্লাহ ঘৃণা করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন সূরা আল ইমরানের 149 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? একটু জোরে বলেন, কাদেরকে ডাক দিয়েছেন? আমরা সবাই তো ঈমানদার, তাই না? দাবি করি তো ঈমানদার। তাহলে ভাবতে হবে আল্লাহ আমাকেই ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইন তুতিউল্লাযীনা কাফারু, তোমরা যদি কাফেরদের আনুগত্য করো,
কাফেরদেরকে গ্রহণ করো, কাফেরদের বিষয় দেখে ভালোবাসো। ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদেরকে তোমাদের পূর্বের দিকে ফিরিয়ে দিবে, মানে তারা তোমাদেরকে তাদের ধর্মের দিকে ফিরিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যদি আমাদের কার্যকলাপে আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ না করে কাফেরদের দেয়া মতবাদ নীতির অনুসরণ করি, আল্লাহর এই আয়াত থেকে বোঝা যাচ্ছে তারা আমাদেরকে কোন দিকে ফিরিয়ে দিবে? কোন দিকে ফিরিয়ে দিবে? অবশ্যই কুফরির দিকে ফিরিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতানকালিবু খাসিরিন, তখন তো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ মুসলমান হিসাবে আমার যে কার্যকলাপগুলো রয়েছে, মানে ইসলামের যে কার্যকলাপগুলো রয়েছে, অনুষ্ঠানাদি রয়েছে, এগুলো যেন আমরা গ্রহণ করি, কাফেরদের থেকে দেওয়া কোনো মতবাদ যেন আমরা গ্রহণ না করি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমাদের জাতির পিতাকে বলেন তো, জাতির পিতাকে, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবার সম্পর্কে বলছেন যে তার কি বৈশিষ্ট্য ছিল, সত্য গ্রহণের ক্ষেত্রে আর কুফফারদের ঘৃণা করার ক্ষেত্রে তার কি বৈশিষ্ট্যটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার সাথে যারা ঈমান গ্রহণ করেছে তাদের মধ্যে। বলি সুবহানাল্লাহ। তাদের বৈশিষ্ট্য ছিল কি? যখন তারা আল্লাহর পথে এসেছিল, কোরআন এবং সুন্নাহর পথে এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছিল, তখন তাদের বক্তব্য কী ছিল? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার জাতি ঈমান আনার পরে বলল, হে কুফাররা, হে কাফেররা, আমরা তোমাদের থেকে মুক্ত, আমরা তোমাদের থেকে মুক্ত, আমরা মুসলিম, তোমরা কাফের, এখন তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, ইসলামের ক্ষেত্রে কোনো সম্পর্ক। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা এক আল্লাহ ছাড়া যত প্রতিমার ইবাদত করো এদের সাথেও আমার কোনো সম্পর্ক। তাহলে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে থাকা কওম বা গোত্রের বক্তব্য হচ্ছে, যখন তারা ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার সাথে সাথে কাফেরদের সকল বিষয়াদি বয়কট করেছে। আমাদের বয়কট করা দরকার না? কথা বলেন, বয়কট করা দরকার না? আমার চলাতে, ফেরাতে, কথাতে, বলাতে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কার আদর্শ গ্রহণ করতে হবে ভাই? কথা বলেন, কার আদর্শ গ্রহণ করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকল ক্ষেত্রে, সকল স্টেপে, সকল ধাপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, নচেত অন্য কোনো পথ অবলম্বন করা যাবে না। অন্য কোনো পথ নেই, এই পথই গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম এই বিষয়গুলো বলছে যে আমি তোমাদের থেকে মুক্ত, আমরা তোমাদের থেকে মুক্ত, এবং তোমরা যে প্রতিমাগুলোর ইবাদত করো তাদের থেকেও আমরা মুক্ত। কাফারনা বিকুম, তোমরা যার ইবাদত করো, তোমরা যে মতাদর্শ গ্রহণ করো, আমরা সেটাকে অস্বীকার করলাম, কুফরি করলাম। বলেন তো কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছেন? যে তোমরা যার ইবাদত করো, তোমরা যে মতাদর্শ গ্রহণ করো, এর থেকে আমরা কুফরি গ্রহণ করলাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের সাথে এবং আমাদের সাথে বিদ্বেষতা শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনছো, ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে সকল ক্ষেত্রে, সকল বিষয়াদিগুলোতেই কোরআন এবং সহিহ সুন্নাহর বিষয়গুলো গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। কাফেরদের কর্মকাণ্ড যদি আমরা বিরত না হই, তাহলে বিষয়গুলো দেখেন আমাদের সন্তানগুলো অনেক এরকম রয়েছে, মেসির মতো চুল কাটে নাকি কাটে না? মেসির মতো চুল কাটে না? দেখবেন চুল যেখানে কাটে সেখানে দেখবেন মেসি, রোনালদো, যেগুলোর ছবি দেওয়া আছে সবগুলো হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি। যে ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটাই হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় হচ্ছে অন্য ধর্মের। ওইখানে মুসলমানদের কোনো চুলের কাটিং দেওয়া আছে? কথা বলেন,
হ্যাঁ, কিন্তু আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু সেখানে গিয়ে মেসির যে কাটিংটা, সেই কাটিংটা দিচ্ছে। সে একবারও চিন্তা করলো না যে চুল কাটার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী ছিল। যদি কোনো ব্যক্তি মুসলিম হওয়ার পরেও ওই মেসির কাটিংটাই পছন্দ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল কাটতেন সেটা পছন্দ করলো না, মেসির কাটিং পছন্দ করলো, এমন তো অবস্থায় মেসির যে ধর্ম সেই ধর্মের সে অন্তর্ভুক্ত হয়ে গেল, বলি নাউজুবিল্লাহ। রোনালদোর মতো জার্সি পরে নাকি পরে না? রোনালদোর মতো জার্সি পরে। এক্ষেত্রে ওই ব্যক্তি যদি ওই ব্যক্তি যদি চিন্তা না করে যে আরে পোশাকের ক্ষেত্রে, জার্সির ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কী ছিল, এইটা যদি সে না দেখে, আর এই ব্যক্তি যদি রোনালদোর জার্সিকে পছন্দ করে, হাদিস অনুযায়ী বোঝা গেল যে সে ব্যক্তিও এই রোনালদোর মতো বা রোনালদোর ধর্ম যে রয়েছে সেই ধর্মর অন্তর্ভুক্ত হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। যদি আমাদের ইবাদত, আমাদের কর্ম, আমাদের পদ্ধতি, আমাদের কার্যকলাপগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের মতো না হয়, তাহলে ইবাদতই গ্রহণ হবে না। দেখেন কত বড় কথা। আমার সকল কাজ, আমি কথা বলবো, এই কথাটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মতো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন সুন্দর করে হেসে হেসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেন, তার চলাটা কেমন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পরতেন, তার কাপড় পরাটা কেমন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন, তার খাওয়ার বিষয়টা কেমন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংসারিক জীবনে ছিলেন, তার সাংসারিক জীবনটা কেমন ছিল। এই সকল ক্ষেত্রে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করি, তাহলে আমি পাক্কা মুসলিম। আর এমন তো অবস্থায় এই কার্যকলাপে যদি রাসূলের কোনো সুন্নাহ পছন্দ না হয়ে অন্য কারো সুন্নাহ পছন্দ হয়, যেমন চুলের কাটিং, পোশাক, ড্রেস, চলা, হাঁটাহাঁটি, হ্যাঁ, ব্যবসা, লেনদেন, রাসূলের সুন্নাহ পছন্দ না হয়ে যদি অন্য কারণে রীতিনীতি আমার পছন্দ হয়, আল্লাহ রাসূলের হাদিস ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। এই বিষয়ে একটা হাদিস এসেছে নাসাইর মধ্যে 2568 নম্বর হাদিস। বাহাজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, বাহাজ ইবনে হাকিম তার বাপ থেকে শুনেছে, তার বাবা তার দাদা থেকে শুনেছে, তার দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছে। কি শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন মুশরিকিন আশরাকা বা'দা মা আসলামা আমালান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরেও সে যদি আবার ওই খ্রিস্টানদের, মানে যে শিরক করে, এই শিরককারীদের মতো কাজ করে, সে ইসলাম গ্রহণ করেছে, গ্রহণ করার পর সে যদি আবার ওই মুশরিকদের মতো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো ইবাদত গ্রহণ করবেন না। হাত্তা ইউফারিকুল মুশরিকিনা ইলাল মুসলিমিন, যতক্ষণ না সে মুশরিকদের থেকে মুখালিফ হয়ে আবার মুসলমানের দিকে চলে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কোনো ইবাদতই গ্রহণ করবেন। এজন্য বলেন তো, আমাদের সকল কার্যকলাপগুলো কার মতো হতে হবে? আল্লাহ রাসূলের মতো হবে। এজন্য কাফেরকে স্পষ্ট কাফের মনে করতে হবে এবং অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? ফেরাউনকে যেমন ঘৃণা করি, মেসিকেও এরকম ঘৃণা করতে হবে। আবু জেহেলকে যেমন ঘৃণা করি, রোনালদোকেও তার সাথে বেশি ঘৃণা করতে হবে। যদি আবু জেহেলকে ঘৃণা করলাম, রোনালদোকে ঘৃণা না করি, কাফের মনে করি কিন্তু ঘৃণা না করি, তাহলে যে কোনো মুহূর্তে রোনালদোর জার্সি আমার গায়ে, আমার ভাইয়ের গায়ে, আমার সন্তানের গায়ে এসে নারীরা খেয়াল করতে হবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সুন্নাহ কেমন ছিল, তিনি কিভাবে চলতেন, গ্রহণ করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কিভাবে চলতেন সেটা গ্রহণ করতে হবে। যদি সেটা গ্রহণ না করে হিন্দি সিরিয়ালের নায়িকারা কিভাবে চলে, কিভাবে দেখে, কিভাবে স্বামীর সাথে কথা বলে, তারা কিভাবে শ্বশুরের সাথে কথা বলে, তার ঢং, তার স্টাইল, তার চলাফেরা যদি গ্রহণ করে, সেও যেন ওই হিন্দু নারীর স্টার জলসার নায়িকার মতোই হয়ে যাবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, কাফেরকে কাফের মনে করে তাদের সকল কার্যকলাপকে যেন আমরা ঘৃণা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আরেকটি কোরআনের আয়াতও রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, লা তাজিদু কওমান, এরকম সম্প্রদায় আপনি পাবেন না, এরকম কম আপনি পাবেন না, এরকম মানুষ আপনি পাবেন না,
ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে বিশ্বাস করে আল্লাহকে, যে বিশ্বাস করে আখিরাতকে, যে বিশ্বাস করে রসুলকে, সে আবার বন্ধুত্ব স্থাপন করে মুশরিকদের সাথে। এরকম মানুষ আপনি পাবেন? যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে সে মুমিন। আল্লাহ বলছেন নবী আপনি এরকম মানুষ পাবেন না যারা আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করে আবার তারা বন্ধুত্ব স্থাপন করে কাফেরদের সাথে। যদি দেখা যায় যে করে, তাদের কর্ম পদ্ধতির সাথে মিল আছে, তাহলে বোঝা যাচ্ছে তারা মুসলমান। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ কানু আবাআহুম, ইসলামের বিরুদ্ধে আচরণ করে যদিও তার বাপ হয়, আও আবনাহুম, যদিও তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও তাদের ভাই হয়, আও আশিরাতাহুম, যদিও তাদের জ্ঞাতি গোষ্ঠী হয়, এরা যদি ইসলামের বিপক্ষে থাকে আর এই মুমিন তাদের পক্ষে থাকতে পারে, কথা বলে থাকতে পারে, আল্লাহ সেটাই বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। হ্যাঁ নবী আপনি এমন মানুষ পাবেন না যারা বিশ্বাস করে আল্লাহ তার রাসূলকে, কিন্তু তারা বন্ধুত্ব স্থাপন করে কাফেরদের সাথে, যদিও কাফেরটা তার বাপ হয়, তার সন্তান হয়, তাদের ভাই হয়, তাদের জ্ঞাতিগোষ্ঠী হয়, তাদের সাথে মুমিনের একটা সার্বক্ষণিক বারাত থাকে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তানটা, আমার মেয়েটাকে বিবাহ দেব কার কাছে বলেন তো? কার কাছে? হ্যাঁ, আমার মেয়েটা আমি কার কাছে বিবাহ দিব? 5 ওয়াক্ত সালাত পড়ে না তার কাছে, না 5 ওয়াক্ত যে সালাত পড়ে তার কাছে? যে 5 ওয়াক্ত সালাত পড়ে না সে তো মুসলমান না। তাকে কাফের যদি মনে না করে তাহলে তার মেয়ের কাছে, হ্যাঁ তার ওই ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন। আর যদি যে 5 ওয়াক্ত সালাত পড়ে না তাকে যদি আপনি স্পষ্ট কাফের ফতোয়া দেন, আবু জেহেলের মতো ঘৃণা করেন, তার কাছে বিবাহ দিতে পারেন? কথা বলে না, বিবাহ দিতে পারেন? গ্রামীণ ব্যাংকের স্যার, অমুক ব্যাংকের স্যার, সুদ খায় টাটকা, স্পষ্ট আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, এমন তো অবস্থায় তাকে যদি ভালোবাসেন, তার কাছে যদি আপনার মেয়ে বিবাহ দেন, এটা কি ঈমানের পরিচয় হলো না নিফাকের পরিচয় হলো? কিসের পরিচয় হলো? এজন্য কাফেরকে স্পষ্ট কাফের ফতোয়া দিয়ে তাদের সাথে সকল বারাত ঘোষণা করতে হবে। আল্লাহ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। কাফেরের কোনো কার্যকলাপ আমার সংসারে থাকতে পারে, যদি থাকে তাহলে বুঝতে হবে আমিও তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ঈমান ভঙ্গের 4th নাম্বার কারণ, 3টা শেষ হলো। 1 নাম্বার হচ্ছে কি বলেন তো? শিরক করা। কি করা? 1 নাম্বার কি সবাই বলেন ভাইরা আমার? 1 নাম্বার হচ্ছে শিরক করা। 2 নাম্বার কি? আল্লাহকে ডাকার ক্ষেত্রে ওসিলা ধরা, পীর সাহেব ধরা। হ্যাঁ, নিজে নিজে ডাকতে পারে না, একজন ভায়া মাধ্যম ধরতে হয়, পীর ধরতে হয়, মাজার ধরতে হয়, ফকির ধরতে হয়, বটগাছ ধরতে হয়, কুমির ধরতে হয়, কচ্ছপ ধরতে হয়, হ্যাঁ ল্যাংটা পীর ধরতে হয়। দেখছেন না ল্যাংটা পীর? দেখছেন না আপনারা? ল্যাংটা পীরকে ধরতে হয়, এ নাকি বড় বুজুর্গ। 3য় নাম্বার হচ্ছে কাফেরকে স্পষ্ট কাফের ফতোয়া দিয়ে তাদের কার্যকলাপকে অস্বীকার করা এবং নিজেদের মধ্যে বাস্তবায়ন না করা। ঈমান ভঙ্গের 4th নাম্বার কারণ হচ্ছে, যেটা প্রায় সবার মধ্যে আছে, ঈমান ভঙ্গের বা ইসলাম ভঙ্গের 4th নাম্বার কারণ হচ্ছে ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। কি করা ভাই? আবার বলি, ইসলামের কোনো বিষয়কে নিয়ে, কোনো ইবাদতকে নিয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন সে দিন সম্পর্কে অথবা দিনের কোনো বিষয় সম্পর্কে ঠাট্টা বিদ্রূপ করা, এ করাটা মূলত, হ্যাঁ এই যে ঠাট্টা বিদ্রূপ করা, এটা মূলত কাফেরদের থেকে এসেছে। কাদের থেকে এসেছে? শুধু এই যুগের মানুষ না, ওই সময়ের মানুষেরা, ওই সময়ের কাফেররাও, মক্কার কাফেররাও মুসলিমদেরকে দেখে চোখ টিপি মারত। কি করতো? চোখ চিপটাইতো। তারা বলতো মুহাম্মাদের উম্মতরা এই সেই ইত্যাদি ইত্যাদি। বর্তমান সময়ে এরকম আবু জেহেল মার্কা লোক আছে না নাই? আছে, অনেক আছে। যেমন আপনারা এই যে দেখতে পারবেন, হ্যাঁ 16ই ডিসেম্বরে চলে গেল। 16ই ডিসেম্বরে দেখেন দিনের কোনো বিষয় নিয়ে, দিনের বিষয়গুলো নিয়ে কিভাবে তারা কটাক্ষ করে। 16ই ডিসেম্বরে আমি এক জায়গাতে দেখলাম একটা অনুষ্ঠান চলতেছে, হ্যাঁ কিছু পুরুষ, একজন মহিলা, মানে পাক বাহিনী, পাকিস্তানের বাহিনীকে সাজানো হয়েছে, একটা মেয়েকে এরা ইপটিজিং করতেছে। এখন এই যে পুরুষরা আপনার এই মেয়েটাকে উত্ত্যক্ত করতেছে, তাদের কি দেওয়া হয়েছে জানেন? দাড়ি, টুপি, পাঞ্জাবি। বলি নাউজুবিল্লাহ। বলেন তো এই ক্ষেত্রে দাড়িওয়ালা লোকদেরকে কটাক্ষ করার মাধ্যমে দাড়িকে কটাক্ষ করা হলো না? দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হলো কি না? আলহামদুলিল্লাহ, সেই অনুষ্ঠানে কিছু তাওহীদবাদী মুসলিম প্রতিবাদ করছে। কেন পাক বাহিনীদেরকে কেন দাড়ি টুপি সাজায় এখানে আনলেন? উত্তর দেন।
যেখানে দেখবেন জঙ্গি নাটক সাজানো হয়, যেখানে দেখবেন জঙ্গি নাটক সাজানো হয়, সেখানে দেখবেন দাড়ি টুপিওয়ালা লোক। দেখছেন কি দেখছেন না? এর মানে লোকদেরকে নয়, দাড়ি এবং টুপি ইত্যাদি বিষয়গুলোকে কটাক্ষ করা হচ্ছে। সুতরাং যারাই এই দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করবে তাদের ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? এক যুবক দাড়ি রেখেছে, দাড়ি রাখার জন্য কিছু লোক চোখ সিমটি মারে বলে বুড়া বুড়া লাগতেছে, বলে না কি বলে না? কি বলে? বুড়া বুড়া লাগতেছে। আবার কিছু লোক বলে খ্যাত খ্যাত লাগতেছে। মূলত ব্যক্তিকে কটাক্ষ করছে না দাড়িকে কটাক্ষ করছে? আল্লাহর কোনো বিধানকে নিয়ে, রাসূলের কোনো সুন্নাহকে নিয়ে, সেই সুন্নাহ যতই ছোট হোক না কেন, এটাকে নিয়ে যদি কোনো 22 হাত পাগড়িওয়ালা লোক কটাক্ষ করে, তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। সুতরাং এই দাড়িকে নিয়ে যারা কটাক্ষ করে, আবার অনেক বলে দাড়ি রাখছো মনে হয় দরবেশ দরবেশ লাগতেছে, বলে নাকি বলে না? হ্যাঁ, দরবেশ দরবেশ লাগতেছে। আবার অনেকে বলতেছে যে এ ছেলেটা মনে হয় আধুনিকতা কিছুই বুঝে না, এটা কি দাড়ি রাখার বয়স নাকি, বলে নাকি বলে না? মূলত ব্যক্তিকে কটাক্ষ করার মাধ্যমে কাকে কটাক্ষ করা হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলের সুন্নাহকে। তো এরকমভাবে আমরা ঈমান থেকে, ইসলাম থেকে আস্তে করে কখন বের হয়ে আসতেছে আমরা নিজেরাই জানি না। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের শুনতে হবে এবং জানতে হবে। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তো এই ইসলাম ভঙ্গের বা ঈমান ভঙ্গের 4র্থ নাম্বার কারণটা নিয়ে আমরা সামনের সপ্তাহে বিস্তারিত আরও ব্যাখ্যা করব কোরআন এবং হাদিস দিয়ে। আপনারা সকলেই একটু তাড়াতাড়ি আসবেন বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষের ঈমান, কিছু মানুষের ইসলাম এত ধীরে আস্তে স্মুথলি বের হয়ে আসে, ব্যক্তিরা জানে না। উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আটার খামিরের মাঝখানে অনেক সময় চুল দেখা যায়। কি দেখা যায়? দেখা যায় না? আটা খামিরের মাঝখানে অনেক সময় গুলতে গুলতে চুল পড়ে যায়, চুল থাকে। এই চুলটা যখন উপর দিক তুলেন, বলেন তো আটার কিছু অংশ লেগে থাকে? কিছু অংশ লেগে থাকে? কিছুই লেগে থাকে না। চুলটা স্মুথলি সুন্দর করে বের হয়ে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ এরকম রয়েছে, নামদারি মুসলিম, ঈমান এরকম স্মুথলি বের হয়ে যায়, সে নিজেও জানে না কখন যে সে কাফের হয়ে বসে আছে। যতই ইবাদত করতেছে তার কোনোটাই কাজে আসতেছে না। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলোর সম্পর্কে আমাদের একটু মাদ্রাসার পরিচয় বলবো। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে, আমাদের গোত্রে যে সমস্ত পথবোলা লোক রয়েছে, কোরআন এবং সহিহ সুন্নাহ ছেড়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমরা প্রতিষ্ঠিত করেছি মারকাজুত তাওহীদ ওয়াস সুন্নাহ মাদ্রাসা। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আমি পরিচালনা করছি, আরামনগর বাজারে অবস্থিত। সেখানে আলহামদুলিল্লাহ আমরা পুরুষদের হেফজ শাখা এবং মেয়েদের আবাসিক অনাবাসিক হেফজ শাখা খুলছি বলে আলহামদুলিল্লাহ। তো আপনার সন্তানকে যদি সত্যিকার অর্থে দাঈ ইলাল্লাহ বানাতে চান, আলহামদুলিল্লাহ সেখানে আপনারা ভর্তি করে আসবেন। আমাদের মাদানী নিসাব প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ আছে, যেখানে আমরা হাফেজ ছাত্রদেরকে ভর্তি নেই। আলহামদুলিল্লাহ সেখানকার ছাত্ররা, এই যে আমি যে শীটগুলো উল্লেখ করলাম, এই শীটগুলো এদের রেফারেন্স সহকারে মুখস্থ। আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকটা মসজিদে গিয়ে এরকম দাওয়াতি কাজ করে আসতে পারে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনাদের সন্তান যেগুলো হেফজ শেষ করেছে তাদেরকে আমি আহ্বান করব, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান যদি আপনারা শিখাতে চান, তাহলে মারকাজুত তাওহীদ ওয়াস সুন্নাহ মাদ্রাসা, অর্থাৎ আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদেরকে সত্য জানা এবং মানার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।